চিন্তা করতে করতে যদি দাদুর খাতায় নাম লিখাও তাহলে পরে বাস্তবায়ন করতে তো আরেক জনম এই পৃথিবীতে আসা লাগবে। না, এই জন্যই বাস্তবায়ন করব। মোল্লার মসজিদ পর্যন্ত, আমার তোর সিডি দোকান পর্যন্ত। তোমার দোকানে নতুন সিডি আইছিনি, আমগরে টিকিট দিবা না? চাচা, আপনি মনে হয় শুনেছেন যে আমার নাম এখন আর কমল নেই, আমার নাম এখন নূরে বাংলা একে বজলুল হক। আরে যেই সে কোম্পানির প্লাস্টিকের স্যান্ডেল না, ওয়াংসু কোম্পানির স্যান্ডেল। এই পায়ে দিয়ে দিয়েছিস, একদম স্প্রিং এর মতো লাগে না? আদুরের আমি বুড়ি কই, চাচিমা দাদিমা কাকিমা যাই কই না কেন, তোমার গায়ে এমন ফসকা পর উঠলো কেন মাখন ভাই? এই যে আবার বিবিসি সেন্টার চালু হলো, হ্যাঁ? এখন সংবাদ পাত্র শিউলি বেগম, এবং এই সংবাদ সারা রাত ধরে চলতে থাকবে, কোনো থামাথামি নেই। বালতি তো কলপারেই ছিল সেটা তো আমিও জানি মা। এখন মনে করছে বালতিটার পাকনা গজাইছে, পাকনা দিয়ে উড়ে চলে গিয়েছে। বালতি, এই বালতি এখানে কোত্থেকে আসলো? এই বালতি তো আমাদের না। আব্বা, আব্বা, ও আব্বা। কি হয়েছে? ডাকতেছিস কেন রে মা? বাবা, হ্যাঁ, দরজার সামনে এই বালতি রাখছে কিডা? বালতি? সেটা আমি কি করে কব? এই বালতি তো আমাদের না, অন্যের বাড়ির বালতি আমাদের বাড়ি কে রেখে গেল? তাও তো কথা, এই বালতি এখানে আসলো কি করে? আমিও তাই ভাবতেছি। আমাকে সাথে কারো গন্ডগোল লাগানোর জন্য কেউ শয়তানি করে এই কাজ করলো না তো আব্বা? কিরা শয়তানি করবে রে মা? এই গ্রামে আমারে শত্রু ভাবে এমন তো কাউরে দেখিনি। তাহলে কি কোনো চোর চুরি করে নিয়ে যেতে গিয়ে ভুলে আমাকে বাড়ি রেখে গেল? চিন্তা করিস নে, বেলা হতি দে, যার বাড়ির বালতি সে নিশ্চয়ই খোঁজ করতে আসবে না। আদুরি, তোর ভাবি কি বালতির খোঁজ পাইছে? কি লোক, হ্যাঁ? কথার জবাব না দিয়ে মুখ অন্যদিকে ঘুরে রাখলি কেন? তুমি আমার সাথে কথা কবা না। কাল রাত্রি তুমি তোমার গর্তে আমারে বাইর করে দিচ্ছ। ও, এই জন্যই আমার আদরের বোনটা আমার উপর অভিমান করে বসে আছে না? হ্যাঁ, তা তো করেছি। শোন শোন, তোরে যেটা কইছি সেটাকে আমি মনের থেকে কইছি রে পাগল। 100 ভাগের জায়গায় 200 ভাগ মনের থেকে করেছো। কথা কি মনের থেকে ছাড়া কি হাঁটতে আসে? ওরে বোকা মেয়ে, শোন শোন শোন, আমি আসলে তোরে যেটা কইছি সেটা তো তোরে কইনি, কইছে তোর ভাবি রে। ওই যে কথায় আছে না যে ঝি রে মাই রে বউরে বোঝানো, তোর ভাবিরে যদি আমি সরাসরি কথাম তাহলে ভাঙ্গা কলসির মতো ঝনঝন ঝনঝন করে বাজে উঠতো না। সেই জন্য তোর উসিলা ধরে তোর ভাবিরে দুটো কথা শুনে দিছি। সত্যি করছো? আরে সত্যি না তো মিথ্যা নাকি? আমি আমার আদরের বোনের কাছে কি কখনো মিথ্যা কথা কই? হ্যাঁ, এই এবার একটু হাস, হাস একটু, হাস একটু। এবার হাসতে পারি, তবে স্কুলেতে আসার সময় আমার জন্য লেমন জুস নিয়ে আসতে হবে। লেমন জুস? এই পাগলি, তোর কি লেমন জুস করার বয়স আছে? কেন, আমার কি খুব বেশি বয়স হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, তোর জন্য একটা না, তোর জন্য 5টা লেমন জুস নিয়ে আসবো আমি। সত্যি নিয়ে আসবা তো? আরে কি করছো, সত্যি না তো মিথ্যে নাকি? না আনলি পরে কিন্তু আমি তোমার সাথে কোনোদিনও কথা কব না। আচ্ছা তুই দেখিস কিনে। এবার একটু হাস, হাস একটু এবার। আসছি। শোনো, তোমার জন্য মান্না ভাইয়ের নতুন 6টা ছবি নিয়ে আসছি, দেখবা। আর শোনো শোনো, পড়াশোনা শেষ করে দেখবা কিন্তু, ঠিক আছে? মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। আমার বাড়িতে আসেন? না না, বাসায় যাওয়া যাবে না, তোমার মা সিলেসিলি করবে না। শোনো, এই মান্না ভাইয়ের নতুন 6টা ছবি নিয়ে আসছি,
দেখবা, ঠিক আছে? শোনো, পড়াশোনা শেষ করে দেখবা কিন্তু। না দাদা ভাই, টাকাটা তো আনি নাই, বাড়িতে চলেন। না না না, বাসায় যাও যাব না, তোমার আমার সিলেসিলি করবে। তুমি এক কাজ করো, কিস্তি বন্দিতে টাকা পরে দিয়ে দিও। আর তুমি তো উড়ে যাচ্ছ না, তুমি উড়ে যাচ্ছ না, আমি উড়ে যাচ্ছি না, আমার দোকান উড়ে যাচ্ছে না। তোমার তো এখন বিয়ের বয়স হয়নি, আর তুমি তো ওই যে কাজবাড়ির আদুরি আছে না, আদুরির মতো বুড়িও হয়ে যাওনি, যখন তখন বিয়ে হয়ে যাবে, তাই না? আদুরি মানে? আছে, ও একটা ভেজাল আছে, ও তোমাকে বলা যাবে না, তোমাকে বলা যাবে না। কি এর ভেজাল? ও হয়েছে কি, ওরা অনেক ভেজাল। ও হয়েছে কি, মানুষের নাম দাম নিয়ে, না 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 না, তোমাকে বলা যাবে না, তোমাকে বলা যাবে না, একটা প্রেস্টিজের বিষয় আছে না। খালাম মাসিতেছে, আমি এখন যাই বদর ভাই। আচ্ছা যাও। এই শোনো, পড়াশোনা শেষ করে তারপর কিন্তু দেখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মেয়েটা ভালোই আছে, লেখাপড়াও মনোযোগী আছে, না না খারাপ না, ভালো ভালো। আচ্ছা, এই সিটটা যেন কার বাসায় দেবো? ও ইমরান, তো আবার একটু শালার একটা ফটকা আছে, ওর কাছে অনেক টাকা পাই, টাকাটাও নিতে হবে। আরে কামাল ভাই যে, আসসালামু আলাইকুম, কবে দেশে আসলেন? এই তো কালকে আসলাম, এভরিওয়ে ডাস্ট এন্ড ফ্লেভার। আর কি করার, দেশের কথা। তা হঠাৎ করে যে চলে আসলেন? বুকের টানে, বুকটার ভিতরে কিরাম যেন উথাল পাথর করতেছিল, বলতে পারে সেই জন্যই চলে আসি। দেশের প্রতি টান থাকা খুবই ভালো লক্ষণ। আপনার কথা শুনে গর্বে আমার বুকটা ভরে গেল কামাল ভাই। তারপর তোমার ব্যবসাপাতি কেমন চলতেছে মাখন, বলো তো? আর ব্যবসা 2 টাকার আর কি ব্যবসা হবে কামাল ভাই? আপনার মতো যদি বিদেশ থেকে ঘুরে আসতে পারতাম, তাহলে ব্যবসা কাকে বলে, কত প্রকার, কি কি উদাহরণ সহকারে সবকিছু বুঝাই দিতে পারতাম, বুঝতে পারছেন? এভরিওয়ে কেন যেন একটা ডাস্ট ফ্লেভার পাচ্ছে। এ বাদর, কি রে, আমাকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছিস কেন? এদিকে আয়। কি হয়েছে, কি চলে যাচ্ছিস কেন তুই? তোমাদের সঙ্গে কথা কতি গেল বিপদ, তার চাইতে নিজের সম্মান নিজের বাসায় চলাই ভালো। তাই নে, এ কথার মানে তুই কি বুঝাচ্ছিস, কি করতে যাচ্ছিস তুই? কথা নেই বাড়তে নেই। তোমার না বুঝতে পারাই আমার ইজ্জতের জন্য ভালো। তোমার আট পাগলামন বুঝাবুঝিতে আমাক চতুষ্পদ প্রাণীর সঙ্গে তুলনা দিছে, আর তুমি যদি বুঝতে পারো নিশ্চিত অষ্টপদ প্রাণীর সঙ্গে তুলনা দিবা। এ মাখন, এই বদর এরম করতেছে কিসের জন্য? হঠাৎ করে তার উপরে এরকম উত্তেজনা ভর করতেছে কিসের জন্য? কদিনে না হয়েছে কি কামাল ভাই, আদুরি বদর রে বদর না কয়ে বাদর কইছে। এরপর থেকে ওর মধ্যে বিশাল উত্তেজনা ভর করেছে, যার তার সাথে উত্তেজনা ডেলিভারি করতেছে, এই আর কি। আচ্ছা, তালি পরে তো একটা ভালো নাম দিয়েছে, বাদর, খারাপ না তো? তোমারও পছন্দ হয়েছে? হবি তো, তোমরা তো পাগলের গোষ্ঠী, পছন্দ না হলে গোষ্ঠীর নাম থাকবে কি করে? কি করলি বদর, আমরা পাগলের গোষ্ঠী। কথাটা মনে হয় জীবনের প্রথম শুনলে। এই গ্রামের লোকজন চন্দ্র সূর্য যেমন সত্য, সবাই এরকম সত্য বলে জানে তোমরা পাগলের গোষ্ঠী। এ মাখন, বদরের কজ মুখ সামলি কথা করতি, তা না হলে কিন্তু আমার কিন্তু মানে রাগে কিন্তু একদম আমি শেষ হয়ে যাচ্ছে, আমার কিন্তু আবার ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু রাগ, আমার কিন্তু মানে খুব ওরকম লাগছে কিন্তু। এই বদর, এই নিজেদের মধ্যে কি জন্য উত্তেজনা বিরাজ করতেছিস? এই কথাটা বাদ দিয়ে অন্য কোনো কথা কওয়া যায় না? সদ্য বিদেশ থেকে আইছে, ভালো কিন্তু কিছু কথা কো। তোমার মতো আমার মনের স্টকে শান্তি তিরিং বিরিং করতেছে না যে অন্য মানুষের অন্য বিষয় নিয়ে কথা কব। নাম মানুষের একটা ইজ্জতের প্রশ্ন, সেই ইজ্জত নিয়ে যদি টানাটানি করে আর কিছু বাকি থাকে? আদুরি একটা ছোট মানুষ, তোকে বদন না বলে তোকে আদর করে বাদর ভাই বলে ডেকেছে, সেজন্য কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আদুরি ছোট মানুষ, সময় মতো বিয়ে দিলে ওর 4-4টা ছাল থাকতো। ও যদি ছোট মানুষ হয়, তাহলে আদবুড়ি মায়ের খেতাব কার কপালে জুটবি? বদর, তুই আমার নামে যা কবি ক, আমার সামনাসামনি কিন্তু আমার একমাত্র বোনের সম্পর্কে একটা কথা কবি নে, তাহলে পরে কিন্তু আমার একদম টেম্পারেচার বাইরে যাবে, আমার কিন্তু একদম ট্যাঙ্কি যা আছে একদম ফাইটে পরে অরাজকতা তৈরি করে শুরু করবে। মাখন, দ্যাট ইজ মাই রিকোয়েস্ট, সামনাসামনি কাইটে পারতি না, কাইটে পার বলছি। প্লিজ আপনি ঠান্ডা হন, আপনার উত্তেজনা বৃদ্ধি হচ্ছে, আপনি ঠান্ডা। এ বদর, এই তুই যা তো ভাই, যা ভাই যা। এ সে উত্তেজিত হলে হবে? তার বোন যে আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছে, এই জায়গা থেকে আর আমি একটা কথা দোষ হয়ে গেছে। এ ভাই তোর পা ধরে ধরতেছিস, তুই যা ভাই, যা যাচ্ছি। ভাই। ফরেন থেকে কাইটে পার, আমি যাচ্ছি, আমার ইজ্জত নিয়ে খেলা চলবে না কিন্তু। ফালতু রে ভাই। ডিসগাস্টিং, কোন থেকে আছে ডিসগাস্টিং? না ঠিক আছে ভাই, বাদ
মাথাটা ঠান্ডা করুন ও ভাই, ঠান্ডা করুন এভরিওয়ে ডাস্ট ফ্লেভার পাচ্ছি, কোথায় যেন বাজে ফ্লেভার পাচ্ছি। ভাই। আপনার পায়ের নিচে মনে হয় কোনো কিছু পড়েছে। এ কি তাড়াতাড়ি এই মফিজ ভাই, এই খারাও 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 খারাও, এই খারাও খারাও খারাও, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। কোনে যাও? মাঠে। তা আমার দিয়ে এরকম চলে যাচ্ছিলা কেন? হ্যাঁ শোনো, আমার একটু এড়া যেতে চাচ্ছিলা, বুঝতে পারিছি। তা তোমার ছেলে তো ঠিক মতো স্কুলে যায় না। জামাল ভাই কি কয়, সে তো প্রতিদিন স্কুলে যায়। প্রতিদিন স্কুলে যায় মানে? তাহলে তো আমার ক্লাসে একদিনও পাই না। তা আমি কি মিথ্যা কথা করছি? হ্যাঁ তা হবে কেন, যেটা সত্যি সেটাই তো কইলাম। তাহলে পরে তোমার ছেলেরে আমার ক্লাসে একদিনও পাই না কেন? আপনি ক্লাসে বেশি জ্ঞান দেন। কি হলো? থেমে গেলা কেন? কও বাকি কথাটা কও। না মানে এজন্য ছেলেমেয়েরা আপনার ক্লাস করতে চায় না। আরে মিয়া, বাপ হয়ে ছেলের ক্লাস ফাঁকি দেওয়ার কত বড় মুখ করে করছো? হ্যাঁ, আরে নিজের মধ্যে জ্ঞান না থাকলে সে জ্ঞান দেবে কি করে? আর ছেলে পেলে হলো নাদান, তাদের যদি আমরা জ্ঞান না দেই, শিক্ষা না দেই, তারা শিখবে কি করে? জি। শোনো মফিজ মিয়া, বাপ হয়ে ছেলের জীবনটা নষ্ট হতে দিও না। যারা ভালো স্টুডেন্ট তারা কখনো ক্লাস ফাঁকি দেয় না, আর যারা ক্লাস ফাঁকি দেয় তারা কখনো মানুষ হতে পারে না। জামাল ভাই, আমার খেতে কাজ আছে। হুম, শুধু মাঠে যাওয়ার তারা থাকলে তো হবে না, একই সাথে সন্তান মানুষ করার তারাও থাকতে হবে। আর বাপ হয়ে তুমি যদি সচেতন না হও, তাহলে তোমার ছেলের পরিণতি কি হবে একবার ভাবিসাও। জামাল ভাই, এই বিষয় না হয় পরে কথা বলবো আপনার সাথে। শোনো মফিজ মিয়া, খালি তো বাপ হলে সন্তান তো খালি জন্ম দিলে হবে। সোহাগী, শুনলাম তোমাদের মাইজা খালাতো ভাই বলে বিদেশ থেকে আইছে। হয়। ও, টাকা পয়সা মনে হয় খুব ভালো আনিছে, তাই না? দেশে এত কিছু থাকতে তুমি হঠাৎ টাকা পয়সার কথা জানতে চাইতেছো কেন? না, এমনি জানতে চাইলাম আর কি। আমি এর মধ্যে নিশ্চিত কারণের গন্ধ পাচ্ছি। মাখন, সত্যি কথা কও। না, কোনো কারণ নেই তো, করছি তো, কোনো কারণ নেই সত্যি। আমি কিন্তু রাগ করব। না মানে অতি সামান্য একটা কারণ আছে। সামান্য কারণটা কি শুনি? না মানে মানে হচ্ছে মানে মানে করতেছো কেন? পাটা ছাগলের মতো ব্যয় ব্যয় করার তো দরকার নাই, আসল কথাটা কয়ে ফেলাও। না, করতে চাচ্ছিলাম যে ভালো একটা ব্যবসা করতে গেলে তো ভালো পরিমাণে একটা পুঁজি লাগে। তুমি কি যৌতুকের কথা বলতেছো? না 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 না, যৌতুক চাচ্ছি কিসের জন্য, মানে হেল্প বলা চলে আর কি। যে কথা কইছো কইছো, আর কোনো দিন যেন তোমার মুখে কথা না শুনি। তোমার লজ্জা করলো না এই কথা বলতে? তুমি কি করে ভাবিছো যৌতুক দিয়ে আমি তোমার ভালোবাসবো? আহা সোহাগী, আমার কথাটা ভালো করে না বুঝে তুমি আমার মাথার উপর একটা অপবাদ দিয়ে দিলে। আমি কখন তোমার কাছে যৌতুক চাইলাম কত? আল্লাহ, এখনো সেকেন্ডের কাটা মিনিটের করে জাতি পারলো না, তার মধ্যে তুমি তোমার কথা পাল্টি মারছো। মাখন, তুমি তোমার বুকে হাত দিয়ে কত তুমি যৌতুক চাওনি? আল্লাহ, আমি বুকে হাত কেন, আমি বুলডোজারের নিচে মাথা দিয়ে কতি পারি, আমি যৌতুক চাইনি। আল্লাহ, এটা যৌতুক চা হলো নাকি? এই ওহ, শালার মাইখন 2 টাকার মোবাইল ব্যবসা বাদ দিয়ে এখানে সোহাগীর সঙ্গে বসে বসে প্রেম করতেছো না? আইসো আইসো, আজ বিকেল আমার দোকানে আইসো, তোমার মজা বোঝা হনে। কি করতে কি কইছি, এখন কি হলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তো যৌতুক চালাম কখন?
গুড্ডু আপা কিছু মনে করবেন না, ভালো আছেন আপনি? আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনি কিডা? আমি আমি পাশের গ্রাম, আমার গ্রাম হচ্ছে ওই যে পাশেই। আর আমার বাবা এইবার না মানে এইবার এমপি ইলেকশন করতেছে, না মানে চেয়ারম্যান ইলেকশন করতেছে। আমি এক বাপের এক ছেলে। তো আমি কি করব? আপনার কিছু করা লাগবে না। আচ্ছা কিছু মনে করবেন না, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? না মানে আপনার নামটা কি একটু বলবেন? আপনি কিডা? আসলে হয়েছে কি, আমার বাপ দাদার অনেক সম্পত্তি। আমার বাবার মনে করতে পারেন যে বাংলো বাড়ি আছে, জমি আছে, এই যে চাষা জমি, আমরা মানুষকে এমনি বিলিয়ে দিই ধান। আপনার কোনো কথা থাকলে কর, নাইলে যান। না আপনার দেখে আমার খুব ভালো লাগলো, বুঝতে পারছেন? এই গ্রামে এরকম একটা মেয়ে আছে। আচ্ছা আপনার ফ্যামিলির মধ্যে কে কে থাকে? আমার বড় ভাই আছে, মাঝে ভাই আছে। ডাকবো? না তাদেরকে ডাকা লাগবে না, আপনি আর আমি কথা করছি এইটি আলাপ। আপনি কি করতে যাচ্ছেন? না 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 আমি করতে চাচ্ছিলাম যে আচ্ছা আপনি ওই আপনার বড় ভাই উনি কি করেন? মাস্টার। সামান্য চাকরি করে। আর আমাদের না মানে চাকরি টিচার হতে পারে, বেতন কম। তো আমি কি করব? আপনার যদি কোনো কথা থাকে তাইলে কর, নাইলে ফুটেন এখান থেকে। আপনি রাগ হচ্ছেন কি জন্য? কিন্তু আমি আপনাকে একটা কথা। আপনি কি যাবেন নাকি বড় ভাই ডাকবো? না যাচ্ছি। আপনি যান এখান থেকে, যান। এই যাচ্ছি। এই ও আপনার কিন্তু নামটা জানা হলো না। আপনি এখানে যাবেন না বড় ভাই ডাকবো? বড় ভাই, বড় ভাই, কুত্তে যে পাগল ছাগল আছে। গুড্ডু, এ কি মসজিদের মগ এখানে কিরা রেখে গেল? এ কি পানিও তো ভরা দেখতেছি। ওখানে কি? ওখানে একদম দাড়ি পেশাব করতেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা তওবা তওবা। তুমি তারে কিছু কওনি? আমি কিছু কত গিয়ে দেখলাম যে আপনি এখানে, তো ভাবলাম যে আমি বলাছে আপনি বলাটা ভালো না, আমাকে যদি আবার কোনো থ্রেট দি বসে। আহারে আমি জাতি তো তার অকাজ শেষ হয়ে যাবে নে। যাবি না মনে হয় চাচা, মাত্র শুরু করতে দেখলাম তো, আপনি তাড়াতাড়ি গেলে পাবেন। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। নূরে বাংলা বজলুল হক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা আস্তাগফিরুল্লাহ। কই কাউরি তো দেখতেছি না।